হ্যালো গাইস, সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক ভালো আছো। সো আমিও খুব ভালো আছি। আজকের ব্লগটা হচ্ছে সানির বার্থডে। তো আমি ছিলাম না সকাল থেকে, আমি গেছিলাম রাত জেগে, ইনভাইট ছিল তো সেখানেই গেছিলাম। তো এখন সন্ধে হয়ে গেছে, সন্ধ্যেবেলা আসার সময় একটা ছোট্ট কেক এনেছি। তার কারণ হচ্ছে কাকা আগের থেকে একটা কেক অলরেডি এনে বসে আছে। তো কাকিকে বললাম তাহলে আমি বেশি বড় নিচ্ছি না, আমি ছোটো কেকই নিচ্ছি। আর আজকে কিন্তু সানিকে সারপ্রাইজ দেওয়া হবে। আর আমি সানিকে বলেছি যে আমি আজকে বাড়ি আসবো না, আমি কিন্তু আজকে ওই যে যাদের বাড়িতে গেছি তাদের বাড়িতেই থাকবো। তার জন্য ওর মুড একদমই অফ হয়েছিল। তো তাই ওকে মানে ও কিছুই জানে না। আর আমি যেহেতু কাকিকে জানিয়ে রেখেছি, তার কারণ হচ্ছে ওর বাড়িতে করবো আর কাকি না জানলে হবে না। তার জন্য কাকিকে আগের থেকে জানিয়ে রেখে দিয়েছিলাম। আর কাকিও বলেছে যে ওরা কেউ আসবে না, তাই ওর মুড একদমই অফ ছিল। তো ওই যে এই কেকটা এনেছে হচ্ছে কাকা, আর আমরা এনেছি ওই কেকটা, ছোটোর মধ্যে একটা কেক নিয়ে চলে এসেছি। তো সানিকে এখন রাজা বাইরে নিয়ে গেছে। ওকে একটু আমি বলেছি যে বাইরে নিয়ে গিয়ে যে করে হোক আটকিয়ে রেখে দিবি, তার জন্য ওকে নিয়ে বাইরে গেছে। আর এদিকে আমি সব রুম টুম সাজিয়ে টাজিয়ে কেকটাও ডেকোরেশন করে নিয়েছি। আমি পুপকে বললাম তুই কেকটার মধ্যে ক্যান্ডেলগুলো সাজিয়ে দে, কারণ ও আর বাইরে থাকতে চাইছে না। রাজা আমাকে ফোন করে বারবার বলছে যে তাড়াতাড়ি নিয়ে, তাই জন্য। আর এই হচ্ছে রুমটা সাজানো। তোমরা কিন্তু জানিও রুমটা কেমন হয়েছে সাজানো। তাড়াহুড়ো করে যা পেরেছি আমি তাই সাজিয়েছি। আর এইটা হচ্ছে মানে লাইট অফ করে লুক। তোমরা জানাবা কিন্তু অবশ্যই যে রুমটা কেমন লাগছে। তো আমরা কিন্তু লাইট অফ করে রেখেছিলাম। আর সারি হুট করে ঢুকেই ভয় পেয়ে গেছে। আর ও আমাকে দেখেও ভয় পেয়ে গেছে যে আমি এখান থেকে কোথায় আসলাম। ওর অজানা ছিল যে আমি আসবো, তারপর দেব আসবে। তো আমরা দুজনে এসেছি আর ও সত্যি অনেকটাই ভয় পেয়ে গেছে। আর মনে মনে কিন্তু অনেকটাই হ্যাপি হয়েছে। ওকে পুরো একদম ভূত করে দিয়েছি আমরা সবাই মিলে। আর ডিমটাও ফাটাবো ভেবেছিলাম, যেহেতু রাত আর শীতকাল, তাই জন্য ডিম টিম আর কিছুই ফাটাইনি। তো চলো ও কেকটা কাটুক আর তোমরা ব্লগটা কন্টিনিউ করতে থাকো। আর চলে সাবস্ক্রাইব করে দাও। ঘুরিয়েছি তোমরা কিন্তু জানিও কেক দুটো কেমন লাগছে। আমার তো কেক দুটো খুবই সুন্দর লেগেছে, সত্যি দারুণ কেক। আর সানি এতটা পরিমাণে হ্যাপি হয়েছে, ও হেসেই যাচ্ছে, কারণ ও ভাবতেই পারেনি যে এরকম কিছু হতে পারে ওর সাথে। আর সত্যি এরকমভাবে কাউকে সারপ্রাইজ দিতে আমার তো খুবই ভালো লাগে। তোমরাও জানিও তোমাদের কার কার এরকম সারপ্রাইজ দিতে ভালো লাগে, ঠিক আছে? আর ক্যান্ডেলগুলো চটপট করে জ্বালিয়ে নিচ্ছি, কারণ কেকটা কোলে যাচ্ছে। আর ওইদিকে দাদাও ক্যান্ডেলটা ধরিয়ে দিচ্ছে, ও ওয়েট করছে কেকটা কাটার জন্য। দেখো ও কিন্তু খুবই হ্যাপি। আমি এতটা ওর থেকে বেশি হ্যাপি আমিই হচ্ছিলাম। আমি তো খালি হেসেই যাচ্ছি, খিলখিল করে হেসেই যাচ্ছি। তো খুবই মজা হয়েছে। আর ও যে এতটা হ্যাপি হয়েছে তার জন্য আমরাও কিন্তু খুবই হ্যাপি হয়েছি, কারণ একটা ছোটো বাচ্চার হ্যাপি দেখলে আশা করি বড়রা অবশ্যই খুশি হবে। I wish you happy birthday. আমি খাচ্ছি তো। Happy birthday, happy birthday to you. আরেকটা ছোট হাত। Happy birthday, happy birthday, happy birthday to you. এখানে ডাইরেক্ট ফটো নে ভাই। आगे माँ के खावा पूरी हो तेरी सभी हसरतें सारे जहां
की खुशी हो तेरी, अब तो यही आरज़ू है मेरी। मैं दूंगा तेरे ख्वाबों को हकीकत मैं बना दूंगा। I wish you happy happy birthday, happy birthday, happy birthday to you. I wish you happy happy birthday, happy birthday, happy birthday. I wish you happy happy birthday, happy birthday, happy birthday to you. I wish you happy birthday, happy birthday to you. কেক কেটেছে, এত কষ্ট করে কাটাকাটনি করেছে, আর ওর মুখে মেকআপ না করলে হয়? মেকআপ তো করতেই হবে, তোমরা জানো যে মেকআপটা কেমন হয়েছে। আজকে বেশি হুড়াহুড়ি করলে তোরই সমস্যা হবে। আস্তে মার দেবো। দাঁড়া দাঁড়া দাঁড়া, ফেস প্যাক বানিয়ে দিই। আস্তে মুখে চলে ঢুকে যাবে। দাঁড়া দাঁড়া দাঁড়া, চুপ করে দাঁড়া, মুখটা বন্ধ কর। শানি একটু টাকা শানি একটা ছবি তুলে কেক কাটার পর গরম গরম ডিমের চপ আর কেক চলে এসছে টিফিনের জন্য। আর ডিনারের জন্য হচ্ছে গরম গরম ফুলকো ফুলকো লুচি আর চিকেন কষা আর মিষ্টি। তো এদিকে কাকি গুল্লি করছে আর এদিকে কাকি মাংস ধুচ্ছে। আর এই পাগল আর এখানে আমার ছোটো আঁকা বসে আছে আর এদিকে পুপু বসে আছে। আর তো সারপ্রাইজটা কেমন লাগলো? হেভি লেগেছে। প্রথম কথা হচ্ছে কি, আমি জানতামই না তুই আসবি, মানে রাজা আসবে বা সবাই আসবে, আমি জানতামই না। আমি ভেবেছি কেউ আসবে না, আমাকে নিজেরা একা একাই করতে হবে, দাদার ঠান্ডা। আর ওকে সকালে আমরা বলেছি যে আমরা যেহেতু মায়ের সাথে গেছিলাম, নেমন্তন্ন বাড়ি ছিল, তো ওখান থেকে তাড়াতাড়ি করে এসে তবে আমি রাজাকে, মাটা যারা যারা গেছিলো সবাইকে বানিয়ে দিয়েছিলাম। আর আমি আর দেব, মানে দেব হচ্ছে আমাদের মামা হয়, তো মানে আমরা দুজনে ওখান থেকে কেক টেক কিনে নিয়ে এসে ওকে রাজাকে দিয়ে বাইরে পাঠিয়ে দিয়েছি। আর তারপরে আমরা কেক টেক নিয়ে মানে তাতে সব করছিলাম, ডেকোরেশনটাকে দেখে এসে তারপরে ওকে সারপ্রাইজটা দিলাম। ও তো পুরো সারপ্রাইজ হয়ে গেছে। আর ওকে বলেছি যে আমি যাচ্ছি না, আর ওরা এসে বলেছে যে ও তিতলির দোকানেই থাকছে। একটুখানি বুঝতে পেরেছে, তার কারণ হচ্ছে ওই দেবের বাইকটা দেখে একটু বুঝতে পেরে গেছে। আমি দেবের বাইকটা দেখে প্রথমে বুঝতে পেরে গেছি দেব এসেছি, কিন্তু আমি এটা জানতাম না তুই এসেছিস। তো হ্যাপি আপনি? খুব হ্যাপি। আমি যে কী করে বেলুন টেলুন লাগিয়েছি আমি জানি। এদের দুটোকে, দেবকে আর পাপানকে বলেই যাচ্ছি বেলুন ফোলা ফোলা। পাপানও হেল্প করেছে, দেব মোটামুটি হেল্প করেছে। এগুলো মারা টারা সব আমাকে একাই করতে হয়েছে। কারণ এটা এসছে লাস্ট টাইমে। সময় লেগেছে, মানে হয় না। আমি ক্যাফে নিয়ে চলে যেতে পারতিস, ক্যাফেতে গিয়ে আমি হলে আমি ঠিক করে দিতাম, কিন্তু এরকমভাবে ডেকোরেশনটা করতিস না তোরা। সবাই দেখো পুপু পুরো পাগল হয়ে গেছে। সাহস তো মন্দ না তো। আমাদের মাঝখানে আসছিস কাঠি করতে, সাহস তো মন্দ না তো। না দিলে আরে করবো। এখানে বোঝা যাচ্ছে যে পুপু আমাকে কত ভালোবাসে, আর আমি ওকে জানো বলি, ও আমাকে জানো বলে। দেব আমাকে একটু কানে হাঁটিয়েছে বলে তাই ও দেবের সাথে বক বক করেই যাচ্ছে। আর আমাকে যতক্ষণ বসেছিল ততক্ষণ আমার সাথে একটু দেখো। কি হয়েছে তুই এরকম করছিস কেন? লেসবিয়ানের মতো আজব ব্যাপার তো।
বাহ তো গাইজ এখন আমরা খাবো বলে বসে আছি অনেক কটা বাজে 11টা প্রায় বাজতে যায় 5 মিনিট বাকি 11টা বাজতে ওই যে আমাদের বার্থডে বয় আর এই যে রাজা দেব খেয়ে দিয়ে চলে গেছে বাড়িতে খাওয়ার সময় দেখা যাচ্ছে কাকি কত হেল্প করেছে আমাদেরটা ঝাল দেওয়া করেছে আর সানিরটা ঝাল ছাড়া করেছে ওরটা ঝাল দেওয়া করেছে এদের জন্য ঝাল ছাড়া করেছে ও আপুকে আলু দাও কুকুরকে খাচ্ছি আর খাওয়ার রিভিউটা দেবো হয় না দারুণ হয়েছে সুপার হয়েছে রান্নাটা কিন্তু ঝাল হয়নি আমার কাছে তো গাইজ এত ঠান্ডা জল আমি তো কিছুতেই আনতে চাইছিলাম না, প্রচণ্ড ঠান্ডা জল মানে এতটাই ঠান্ডা পড়েছে কি অনেক কষ্ট করে আমাকে আনতে হয়েছে। গাইজ এখন আমাদের বিড়াল বাচ্চাটা কোথা দিয়ে চলে গেছে তো আমাদের এখন খাওয়া দাওয়া হয়ে গেছে আর এখন হচ্ছে যাবো হচ্ছে পুপুকে ছাড়তে ওর বাড়িতে অনেকটাই রাত হয়ে গেছে তো চলো ওকে বাড়িতে ছেড়ে গেছে আর এই যে কাকি দাঁড়িয়েছি ওরই খাটাখাটি করে কষ্ট হয়ে গেছে না কিন্তু কষ্ট কাকি ভালো আছে। আচ্ছা চলো ওকে ছেড়ে দিয়ে আসা যাক তোমরা ততক্ষণ সাবস্ক্রাইব লাইক সো গাইজ এখন আমরা যাচ্ছি দেখো পুরো কাঁপতে কাঁপতে আর চারিদিকে পুরো অন্ধকার গুটগুট করছে দেখেছিস আবার শুরু করেছিস তুই চারিদিকে পুরো অন্ধকার দেখো সামনে আশেপাশে যদি কোনো ভূত তো দাঁড়িয়ে থাকে আমরা কিন্তু দৌড়াতে পারবো না দেখো পুরো চারিদিকে অন্ধকার গাইজ আর এখন আমরা যাচ্ছি আমাদের ধোঁয়াও বেরোচ্ছে মুখ থেকে দেখো গাইজ কত অন্ধকার